গতকাল একটি লোকাল ট্রেনের ধাক্কায় একজনের আহত হয়েছিলেন এবং তারপরে তার মৃত্যু হয়েছিল এবং জানিয়ে ক্ষোভ শুরু হয়েছিল। আজ আবার আরও একটা ঘটনা, যেখানে মাত্র 30 সেকেন্ডের বদলে 10 সেকেন্ডের স্টপেজ দেওয়া হয়। স্টপেজ দেওয়ার কথা ছিল 30 সেকেন্ড, কিন্তু সেখানে 10 সেকেন্ডের স্টপেজ দেওয়া হয় পাতিহাল হল্ট বিভ্রাট। সেখানে 30 সেকেন্ডের বদলে 10 সেকেন্ড স্টপেজ, আর তা নিয়েই তুমুল ঝামেলা, রীতিমতো অবরোধ, হুড়োহুড়িতে পড়ে গিয়ে একাধিক জখম। শেষমেশ অবশ্য ক্ষমা প্রার্থনা করেছেন লোকো পাইলট, কিন্তু এখানেই শেষ নয়। তারপরে আবার দাবি করছেন চাপে পড়ে নাকি তিনি ক্ষমা প্রার্থনা করেছেন, মুচলেখা দিয়েছেন। দেবাশিস প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। দেবাশিস, এখানে দুটো বিষয় রয়েছে। প্রথমত, ঠিক কতক্ষণ সেখানে দাঁড়িয়েছিল, 30 সেকেন্ড নাকি 10 সেকেন্ড? যদি 10 সেকেন্ড দাঁড়িয়ে থাকে তাহলে তার কারণ কি, যেখানে 30 সেকেন্ড দাঁড়ানোর কথা? দ্বিতীয়ত, অত্যন্ত গুরুত্বপূর্ণ, এমন কি চাপে পড়েছিলেন যার জন্য তখন পরিস্থিতি সামাল দেওয়ার জন্যই কি চালক তিনি বলেছিলেন যে না ভুল হয়ে গেছে, নাকি এখন তিনি সাফাই দিচ্ছেন যে না ভুল হয়নি? দেখো, পরপর দুটি ঘটনা 24 ঘন্টা অন্তরে দুটি ঘটনা ঘটলো এবং দুটো ক্ষেত্রেই দেখা গেল একদিকে বরগাছিয়া স্টেশন মাস্টার তিনি প্রকাশ্যে ক্ষমা চাইলেন যে তার একটা ভুল হয়ে গেছে, সেই কারণে সেই ব্যক্তির বা মিসকমিউনিকেশনের জন্য তার একটা ব্যক্তির প্রাণহানি হলো। আর দ্বিতীয়ত, সেই লোকো পাইলট গতকাল তাকেও ক্ষমা চাইতে হলো, তাকে কাগজে মুচলেখা দিয়ে ক্ষমা চাইতে হলো যাত্রীদের কাছে যে তার একটা ভুল হয়ে গেছে। সেই কারণেই 30 সেকেন্ডের জায়গায় মাত্র 10 সেকেন্ড গাড়ি দাঁড় করিয়ে তাকে গাড়িটা চালিয়ে যেতে হয়েছে, ট্রেন চালিয়ে দিতে হয়েছে। এবং সেই ট্রেন চালিয়ে দেওয়ার কারণে প্রায় কার্যত 10 থেকে 15 জন মহিলা সহ আহত হলেন। কেউ পরবর্তী স্টেশনে গিয়ে তাদেরকে নামতে হলো প্রাণ বাঁচাতে। তার কারণ যখন পাতিহাল স্টেশনে সেই ট্রেনটি ঢোকে সেই সময় 30 সেকেন্ড দাঁড়ানোর কথা থাকলেও মাত্র 10 সেকেন্ড পরেই লোকো পাইলট সে কিন্তু ট্রেনটা চালিয়ে দেয়। তারপরেই ঘটে দুর্ঘটনা, তারপরে দীর্ঘ বিক্ষোভ, এবং সেই ট্রেন যখন আমতা থেকে ফের হাওড়া ফিরতে যায় তখন পাতিহাল স্টেশনে সেই যাত্রীরা দাঁড়িয়ে থেকে সেই ট্রেনটিকে আটকায় এবং বিক্ষোভের মুখে পড়তে হয় সেই লোকো পাইলটকে। তারপরেই কিন্তু তাকে লিখিত জমা দিতে হয় যে তার এটা ভুল হয়েছে। তবে লোকো পাইলটের দাবি সে কিন্তু 10 সেকেন্ড নয় 30 সেকেন্ড গাড়ি দাঁড় করিয়েছিল, কিন্তু ট্রেনে অতিরিক্ত ভিড় থাকায় সবাই নামতে পারেনি, এই কথা তিনি স্বীকার করছেন। অন্যদিকে তিনি বলছেন যে ওই পরিস্থিতি সামলাতে আমাকে কার্যত সেই মুচলেখা লিখতে হয়েছে। অর্থাৎ রেলের বিষয়ে যে এরকম মুচলেখা দিয়ে ক্ষমা চাওয়া যায় তা কিন্তু পরিষ্কার নয়। কিন্তু যেখানে মুচলেখার পরে ফোনে আমাদের কি জানিয়েছেন একবার শুনে নেবো। ধন্যবাদ দেবাশিস। স্টপেজটা একটু কম হয়ে গেছিল, ভিড় ছিল লোকালে প্রচুর, তার জন্য স্টপেজ ঠিকই ছিল, কিন্তু ভিড়টা বেশির জন্য ওই জন্য। কতক্ষণ দাঁড়িয়ে ছিল স্যার গাড়িটা? হয়তো আমার 30 সেকেন্ড। আপনাকে মানে কি জোর করে চিঠি লেখালেন নাকি? হ্যাঁ, বলছি এখন কি তাও জব করে তো এটা ম্যানেজ করতে তো হবে। গতকাল বরগাছিয়া ট্রেনের ধাক্কায় মৃত্যুর পর এবার পাতিহালে হল্ট বিভ্রাট। 30 সেকেন্ডের বদলে নাকি 10 সেকেন্ডের স্টপেজ দিয়ে চলতে শুরু করে ট্রেন, আর তার ফলে যা হয় হুড়োহুড়ি, জখম। এবং গতকাল যে ঘটনা ঘটেছিল সেই ঘটনা তো আরো মারাত্মক। গতকাল হাওড়া আমতা লোকালের ধাক্কায় এক যাত্রীকে নিয়ে যাওয়া হয় স্টেশনে এবং তাকে হাসপাতালে পাঠানোর কোনো ব্যবস্থাই করা হয়নি বলে অভিযোগ স্টেশন মাস্টারের বিরুদ্ধে। রেলের নিয়ম এই কথা বলে নাকি অসহযোগিতা করেছিলেন স্টেশন মাস্টার। সময় মতো চিকিৎসা না পেয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা।